আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে সবচাইতে বেশি ভোট পড়েছে খোয়াই বিধানসভা কেন্দ্রে। ভোটের হার 86.92%। তাপপ্রবাহজনিত কারণে জল সংকট মোকাবিলায় রাজ্যের বিভিন্ন স্থানে ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টিসি পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটান ক্লাব এবং ইউনাইটেড ফ্রেন্ডস সেমিফাইনালে উঠেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোট পড়েছে 80.36%। সবচাইতে বেশি ভোট পড়েছে খোয়াই বিধানসভা কেন্দ্রে। ভোটের হার 86.92%। সবচাইতে কম ভোট পড়েছে কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে। ভোটের হার 72.41%। আরও দুটি বিধানসভা কেন্দ্রে 86%-এর বেশি ভোট পড়েছে। এগুলি হল মনু 86.11%, সাবরুমে 86.04%। 85%-এরও বেশি ভোট পড়েছে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে। ভোটের হার 85.61%। জোলাইবাড়ি কেন্দ্রে ভোট পড়েছে 85.06%। রাজ্য নির্বাচন দপ্তর এই খবর জানিয়েছে। বর্তমান সময়ে অতিরিক্ত তাপপ্রবাহ ও বৃষ্টির অপ্রতুলতার কারণে রাজ্যের কিছু কিছু এলাকায় জল সংকট দেখা দিয়েছে। পানীয় জল সরবরাহকারী কিছু কিছু উৎসে প্রাকৃতিক কারণে বা যান্ত্রিক গোলযোগে সাময়িকভাবে পর্যাপ্ত জল উত্তোলন ব্যাহত হচ্ছে। এই অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে ট্যাঙ্কারে করে দ্রুত পানীয় জল সরবরাহ করতে রাজ্য সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের অধিকর্তা রাজীব মজুমদার আজ এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন। তিনি জানান, রাজ্যে এখন জল সংকটের জন্য চরম সতর্কবার্তা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। তবুও কোথাও কোনো অসুবিধা দেখা দিলে টোল ফ্রি নম্বর 1905-এ অথবা নিকটবর্তী পিডব্লিউডি ডিডব্লিউএস অফিসে যোগাযোগ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা উত্তরণে পন্থা পদ্ধতি নিরূপণের লক্ষ্যে আজ কৈলাসহরে জেলা শাসক অফিসের কনফারেন্স হলে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। উল্লেখ্য, গত শনিবার ভোররাতে এক প্রবল ঘূর্ণিঝড়ে কৈলাসহর ও কুমারঘাট দুটি মহকুমাতেই ক্ষতি হয়। দুর্যোগের কারণে বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ ও টেলিযোগাযোগের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়েছে। বৈঠকে উদ্ভূত সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক দশরথ দেববর্মা, কৈলাসহর ও কুমারঘাটের এসডিএম, বন, পূর্ত, বিদ্যুৎ, পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর বিএসএনএল এর আধিকারিকরা। বৈঠক শেষে ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা আকাশবাণীর জেলা প্রতিনিধি অনুপম ভট্টাচার্যকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ, টেলিযোগাযোগ ব্যবস্থা অতি দ্রুত স্বাভাবিক করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাপপ্রবাহের মধ্যে পথচারীদের স্বস্তি দিতে যুব মোর্চার উদ্যোগে খোয়াই শহরে আজ জলছত্র কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সাধারণ পথ চলতি মানুষ, যানবাহনের যাত্রী, চালক, কৃষক চালকদের মধ্যে শরবত এবং ফল বিতরণ করা হয়। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে বর্ষব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আজ আকাশবাণীর প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত অর্থ বছরে রাজ্যে 1947টি আইনি শিবির করা হয়েছে। এগুলিতে অংশ নিয়েছেন 2,05,591 জন মানুষ। বেশিরভাগ সভাই হয়েছে গ্রামাঞ্চলে। এই সময় জেলা আইনসেবা কর্তৃপক্ষের ফ্রন্ট অফিস, লিগাল এইড ক্লিনিকগুলিতে 5,637 জনকে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের আইনসেবা কর্তৃপক্ষের 161টি লিগাল এইড ক্লিনিক থেকে এই সুবিধা দেওয়া হয় বলে তিনি জানান। এর মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে এই ধরনের 112টি ক্লিনিক। তিনি আরও জানান, আইনসেবা কর্তৃপক্ষ দ্য লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট 1987 অনুযায়ী মহিলা, শিশু, এসসি, এসটি, জেল হাজতে থাকা ব্যক্তি, অন্যান্য যাদের বছরে রোজগার 1.5 লক্ষ টাকার নিচে, সেই সব ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে থাকে। এই ক্ষেত্রে গত অর্থ বছরে 2034 জনকে আদালতে মামলা পরিচালনার জন্য বিনামূল্যে আইনজীবীও দেওয়া হয়েছে। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মানুষকে সচেতন করতে আশাকর্মীদের উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন। আজ বিলোনিয়ায় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে আয়োজিত আশা ফেসিলিটেটরদের জেলাভিত্তিক মাসিক পর্যালোচনা সভায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই পরামর্শ দেন। তিনি টিবির প্রতিষেধক নিতে জনগণকে সচেতন করার জন্য আশাকর্মীদের উদ্যোগ নিতে বলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পর্বে 6টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে দিল্লির 7টি,
হরিয়ানার 10টি, উত্তরপ্রদেশের 14টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 8টি করে, ওড়িশায় 6টি এবং ঝাড়খণ্ডের 4টি আসনে ভোট হবে। 6 মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে 7 মে এবং এই কেন্দ্রের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 মে। 25 মে ভোট নেওয়া হবে। এদিকে আজ ছিল লোকসভা নির্বাচনের 4র্থ দফার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 9টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 96টি লোকসভা আসনের পর্বে আগামী মাসের 13 তারিখে ভোট হবে। বিজেপির বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরির জন্য তিনি 24 ঘন্টা কাজ করে চলেছেন। তিনি আজ কর্ণাটকের বাগলকোটে এক নির্বাচনী জনসভায় কথা বলেন। তিনি বলেন, বিজেপি উন্নয়নের জন্য কাজ করে। তিনি কংগ্রেসের বিরুদ্ধে ভোটের রাজনীতির অভিযোগ আনেন। তিনি গত 10 বছরের উন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রায়চুর, ইয়াদগির, কালবুর্গি জেলায় জনসভায় ভাষণ দেন। তিনি তার বক্তব্যে শাসক দলের সমালোচনা করেন। ত্রিপুরা সমবায় ব্যাংকের বিভিন্ন পদে নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষা কেন্দ্র রাজ্যের মধ্যেই করার দাবি জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। আজ আগরতলায় সমবায় ব্যাংকের সামনে এই দাবিতে যুব কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা জানান, সমবায় ব্যাংক কর্তৃপক্ষ বেশিরভাগ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করেছে ডিব্রুগড় সহ আসামের বিভিন্ন স্থানে। আর্থিক কারণে রাজ্যের বহু দুস্থ পরীক্ষার্থীর পক্ষে বহির্রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এই কারণে বহির্রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলি বাতিল করে অবিলম্বে রাজ্যের মধ্যে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করতে হবে বলে যুব কংগ্রেস দাবি জানিয়েছে। উত্তর পূর্ব রেলের হারাঙ্গাজা জাটিঙ্গা লামপুর রেল স্টেশনের মাঝে রেল লাইনের কিছু অংশে মাটি ধসে পড়ায় ট্রেন চলাচলে কিছু সমস্যা তৈরি হয়েছে। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আজ জানিয়েছেন, রেল লাইন দ্রুত সারাইয়ের কাজ চলছে। এই মুহূর্তে এই লাইন দিয়ে কিছু দূরপাল্লার ট্রেনকে ধীরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব মালগাড়ি চলাচলের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। উল্লেখ্য, গত 25 এপ্রিল এই লাইনে ধস পড়ে, যার ফলে বেশ কিছু ট্রেন বাতিল করতে হয় এবং কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করতে হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আজ আগরতলার সিটি সেন্টারের সামনে পথচারীদের মধ্যে ফল ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। তীব্র গরমে পথ চলতি মানুষকে একটু স্বস্তি দিতে যুব মোর্চা এই উদ্যোগ গ্রহণ করেছে বলে তারা জানিয়েছে। পাশাপাশি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল থেকে বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি আজও চলেছে। খেলার খবর। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস সেমিফাইনালে উঠেছে। আজ আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কসমোপলিটন ক্লাব 31 রানে ব্লাডমাউথ ক্লাবকে এবং নরসিংগড়ের পিটি মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস 33 রানে হাভে ক্লাবকে পরাজিত করে। আগামীকাল দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির নবম ম্যাচে শান্তিরবাজার দ্বাদশ স্কুল 2 উইকেটে বকাফা আশ্রম ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুলকে পরাজিত করেছে। আজ বাইখোরা স্কুল মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বকাফা আশ্রম ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুল 21 ওভারে সব উইকেট হারিয়ে মাত্র 59 রান সংগ্রহ করে। জবাবে বিজয়ী দল 7 ওভার 4 বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া। রাজ্যে তাপপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামীকালও তো অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে সবচাইতে বেশি ভোট পড়েছে খোয়াই বিধানসভা কেন্দ্রে। ভোটের হার 86.92%। তাপপ্রবাহজনিত কারণে জল সংকট মোকাবিলায় রাজ্যের বিভিন্ন স্থানে ট্যাঙ্কার করে জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের 6ষ্ঠ পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব এবং ইউনাইটেড ফ্রেন্ডস সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।